আমরা প্রতারককে জিজ্ঞাসাবাদ করব, বাদীর সাথেও কথা বলবো। এর সাথে আরও যারা যারা সম্পৃক্ত রয়েছে প্রত্যেকে আমরা জিজ্ঞাসাবাদের আওতায় আনব, এবং যদি কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়, তথ্য পাওয়া যায়, সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হবে। আমি একসময় ইউনিভার্সিটি মাস্টার্স করার পর 2008-এ জব করতাম। এরপর অনেক প্রতিষ্ঠানে জব করতাম, কিন্তু 11 মাস যাবত বেকার আছে। মানুষের সাথে লেনদেন ছাড়া কোনো প্রতারণা নাই। আপনাকে কেন ধরতে গেল? হয়েই গেছে এই কারণেই। আপনাকে ডাক্তার সুব্রত না 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 না, কেউ না, আমি কাউকে না, কেউ কোনো সহযোগিতা করতে না। তাইলে আপনি সিটি কর্পোরেশনের গাড়িতে কিভাবে ঘুরছেন? না, একদিন ওরা নিয়ে গেছে আমাদের হিসেবে ঘুরতাম না। মানে আমার সাথে পরিচয় হচ্ছে আপনার আমাদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। সে আমাকে বলেছে ডিএস, সে ডিএস পরিচয় আমার রুমে পাঠাইছে, তাকে আমি যত সহযোগিতা করছি। করার পর একটা আমি তার সাথে আমার সম্পর্ক গড়ে তুলে, সম্পর্ক পরে একটা অসুস্থ কারণে আমার টাকা ধার নেয়, 2 লাখ টাকা ধার নেয়। 2 লাখ টাকা ধার নেওয়ার পরে সে আমার কাছ থেকে টাকা 15 দিনের কথা নিয়ে প্রায় 3 মাস লাগেছে। তখন আমি বলছি সে ডিস্টার্ব, যে টাকা যখন ধার দেয় নাই, তখন খোঁজখবর নিয়ে দেখে যে সে অনেকের কাছে টাকা নিয়েছে ডিএস পরিচয়, কিন্তু আসলে সে কোনো জব করে না। সে কতদিন বলে যে ইতি আছে, মানে বড় বড় কর্মকর্তা বসে চাকরি করে, কিন্তু আসলে সে কোনো কাজ জবই করে না কোনো। হ্যাঁ, আমার লাগে 2-3 লাখ টাকা নিয়েছে। হ্যাঁ, অসুস্থ কারণের জন্য নিচ্ছে, আমার কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ, সে ওই পরিচয় দিয়ে নিচ্ছে। হ্যাঁ, সে আমাদের ডাক্তার শুভ্র গাড়িটা ইউজ করছে কিছুদিন, 1-2 দিন দেখছি গাড়ি সে ব্যবহার করছে। আমাকে চাকরি দেওয়ার কথা করিয়া বলে অনেক টাকা নিছে। তখন আমাদের ওই মেয়র মহোদয়ের যে ছেলে আছে ওনার কাছে নিয়ে গেল। তখন ওনার মাধ্যমে আমি এই পুলিশদের সুবিধায় আসলাম। আসলে উনি খুব ভালো লোক, ওনার শুভকামনা রইল। আর যাইয়া আমাদের তারপরে যাইয়া আমি পুলিশ কমিশনার স্যারের কাছে আসছি। তারপরে মামলা হইলো, তারপর তদন্ত করলো সগির স্যার, জাকির স্যার, আরও ডিবির টিম সহ ঢাকা যাইয়া ওখান থেকে মিরপুর 14 থেকে গ্রেপ্তার করছে। মানে ফোনে আমাকে ওই যাইয়া সিটি কর্পোরেশন স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শুভ্র সাহেব বলছিল যে উনি সিইও হিসেবে আসতেছে, রনি আমার খুবই পরিচিত, আমাদের বড় স্যার আসবে সামনে নির্বাচন পর, তুমি একটু চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করো। সেক্ষেত্রে আমি যেহেতু আমাদের ল্যাবে একজন চেম্বার করে ডক্টর, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ওনারে যেভাবে সম্মান দেওয়ার কথা সেইভাবে দিছি।